থাম্বনেল বা টাইটেল দেখে যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন, তাই আমি ধরে নিচ্ছি আপনি সরাসরি জানতে চাচ্ছেন ফোনে ভাইরাস বা কোনো ক্ষতিকর অ্যাপ ঢুকে গেলে সেটা কিভাবে রিমুভ করবেন। তাই ভাইরাস কিভাবে ঢুকেছে সেই কারণগুলো নিয়ে কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজেই চলে যাচ্ছি। আমাদের বর্তমান অ্যান্ড্রয়েড ফোনগুলোতে সিকিউরিটি ফোন ম্যানেজার বা ডিভাইস কেয়ারের মতো একটি অ্যাপ আগে থেকেই দেওয়া থাকে। এই অ্যাপটি হয়তো আপনার ফোনে অন্য নামে থাকতে পারে, তাই আপনার সুবিধার জন্য স্ক্রিনে প্রত্যেক আলাদা আলাদা ফোনে কী নামে রয়েছে সেটি দেখে নিন। তারপর অ্যাপটি ওপেন করুন। এখানে ফোনের নিরাপত্তা এবং পারফরম্যান্সের জন্য কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা ভাইরাস স্ক্যান করব। এর জন্য ভাইরাস অ্যান্ড রিস্ক অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচে দেখাচ্ছে স্ক্যান এগেইন। এবার এটাতে ট্যাপ করবেন। এখন আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপগুলো এবং অন্যান্য কিছু সিকিউরিটি বিষয় চেক করবে। স্ক্যান শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্যান করা শেষ হয়েছে। এখানে যদি নো রিস্ক, সেভ, নো থ্রেট ফাউন্ড এরকম কিছু দেখায় বা উপরে সিকিউর লেখা থাকে, তাহলে বুঝবেন এই স্ক্যান অনুযায়ী আপনার ফোনে কোনো সিকিউরিটি থ্রেট পাওয়া যায়নি। আর যদি কোনো রিস্কি অ্যাপ বা থ্রেট দেখায় তাহলে সে তার নাম আগে ভালোভাবে দেখে নেবেন। এরপর ফোন যদি আনইনস্টল, রিমুভ বা ফিক্স করার অপশন দেয়, তখন ফোনের নির্দেশনা অনুযায়ী সেটি সরিয়ে দিতে পারেন। এতে কোনো প্রবলেম নেই। ওকে, এবার দ্বিতীয় চেক, অপটিমাইজেশন। শুধু ভাইরাস স্ক্যান করেই আমরা থামব না। এখানে যদি অপটিমাইজেশন বা অপটিমাইজ নামে কোনো অপশন থাকে সেটাও একবার চেক করে নেব। আমার ফোনে দেখুন এখানে অপটিমাইজ অপশন রয়েছে। এখন আমি এটাতে ট্যাপ করছি। এখানে ফোন কিছু গুরুত্বপূর্ণ বিষয় চেক করবে, যেমন অপ্রয়োজনীয় ফাইল, ব্যাকগ্রাউন্ডে চলা কিছু অ্যাপ এবং ফোনের পারফরমেন্সের সঙ্গে নানা সম্পর্কিত বিষয়। এবার চেক করা হয়ে গেলে নিচের ডান বাটনে ক্লিক করুন। তৃতীয় চেক, সাসপিসিয়াস অ্যাপ। সন্দেহজনক অ্যাপ আছে কিনা তা চেক করা। এবার আমরা নিজের চোখেও দেখে নেব যে ফোনে এমন কোনো অ্যাপ আছে কিনা যেটা আমরা চিনতে পারছি না। এবার সেটিংসে চলে আসুন। তারপর অ্যাপ অপশন থেকে অ্যাপ ম্যানেজমেন্টে ট্যাপ করুন। এরপর এখানে আপনার ফোনে ইনস্টল করা অ্যাপগুলোর তালিকা দেখতে পাবেন। এখন ধীরে ধীরে দেখুন এখানে এমন কোনো অ্যাপ আছে কিনা যেটা আপনি নিজে ইনস্টল করেননি এবং নাম চিনতে পারছেন না অথবা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। তবে শুধু নাম অপরিচিত হলেই যে সে তাকে ভাইরাস ধরে নেবেন এমন কিন্তু না। অনেক ফোনে কিছু সিস্টেম অ্যাপ আগে থেকে ইনস্টল করা থাকে, কারণ ফোনের কিছু সিস্টেম অ্যাপ আমরা সাধারণভাবে চিনতে পারি না, কিন্তু সেগুলো ফোন চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাই কোনো সিস্টেম অ্যাপ বা গুরুত্বপূর্ণ অ্যাপ না বুঝেই ডিলিট করবেন না। আরও একটি গুরুত্বপূর্ণ কাজ এখানে করতে পারেন, সেটা হলো কোনো অ্যাপকে সন্দেহজনক মনে হলে সরাসরি ডিলিট করার আগে আমরা তার পারমিশনও দেখে নিতে পারি। এর জন্য অ্যাপটির নামের উপর ক্লিক করুন। তারপর পারমিশনে যান। এখানে দেখুন অ্যাপটি কোন কোন জিনিস ব্যবহার করার অনুমতি পেয়েছে, যেমন ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, কন্ট্যাক্ট বা ফাইল। কোনো সাধারণ অ্যাপ যদি অপ্রয়োজনীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ পারমিশন নিয়ে থাকে তাহলে সেটি একটু সতর্ক হয়ে দেখবেন। সবশেষে এবার আমরা গুগলের নিজস্ব সিকিউরিটি সিস্টেম দিয়েও ফোনটা আরেকবার স্ক্যান করে নেব। এবার গুগল প্লে স্টোর ওপেন করুন। উপরের ডান পাশে আপনার প্রোফাইলে ট্যাপ করুন। এখান থেকে প্লে প্রটেক্ট অপশনটিতে একবার ক্লিক করুন। এখন জাস্ট স্ক্যান অপশনে ট্যাপ করুন। তারপর প্লে প্রটেক্ট আপনার ফোনের সকল অ্যাপগুলো আরও একবার নিজস্ব সিকিউরিটি এর দিক থেকে চেক করা শুরু করবে। স্ক্যান শেষ হলে এখানে যদি নো হার্মফুল অ্যাপ ফাউন্ড বা এরকম কোনো নিরাপদ মেসেজ দেখায় তাহলে প্লে প্রটেক্ট এর স্ক্যান অনুযায়ী কোনো ক্ষতিকর অ্যাপ পাওয়া যায়নি। তবে অবশ্যই সেটিংসে গিয়ে এই দুটি অপশন চালু আছে কিনা দেখে নেবেন। তো বন্ধুরা, এভাবে আপনার ফোনে ভাইরাস বা ক্ষতিকর অ্যাপ আছে কিনা খুব সহজেই চেক করতে পারবেন। ভিডিওটি কাজে লাগলে একটা লাইক দিন আর এমন দরকারি টেক টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।